কাজ না, তবু করে কেন বুঝি না। আরে যার যে কাজ না, তবু করে কেন বুঝি না। কথার কাজের কাজই সবাই, কাজের বেলায় ফাঁকি যে তাই বিশ্বাস অবিশ্বাসের লাগে ভীমরতি, লাগে ভীমরতি, আরে লাগে ভীমরতি, লাগে ভীমরতি। আরে ভীমরতিরও মধ্যে নাই সত্যি এক রত্তি, আজব দেশের আজব মানুষ বোঝে না লাভ ক্ষতি। ভীমরতিরও মধ্যে নাই সত্যি এক রত্তি, আজব দেশের আজব মানুষ বোঝে না লাভ ক্ষতি। যার কোনো কাজ নাই তার কাজের শেষ নাই, ব্যস্ত তার ঘরে লাগে ভীমরতি, লাগে ভীমরতি, লাগে ভীমরতি, লাগে ভীমরতি, আরে লাগে ভীমরতি, লাগে ভীমরতি। আরে যার যে কাজ না, তবু করে কেন বুঝি না। কথার কাজের কাজই সবাই, কাজের বেলায় ফাঁকি যে তাই বিশ্বাস অবিশ্বাসের লাগে ভীমরতি, লাগে ভীমরতি, আরে লাগে ভীমরতি, লাগে ভীমরতি, লাগে ভীমরতি, আরে লাগে ভীমরতি। এই কাছে তুই খড়ের মধ্যে আগুন দিয়ে শুধু শুধু ধোঁয়া মারতেছিস কেন? হ্যাঁ এই কাদের, আমি শালা কি কালা নাকি? এই শুনতে পাচ্ছিস না আমি কি করছি? না শুধু শুধু কষ্ট করতেছে কিসের জন্য? আরে চেষ্টা তো করতেছি। এই শালা যা এখান থেকে। দেখেছিস কেমন চোরের মতো করতেছে? না আমার মনে হচ্ছে তুমি যে লাথি মেরেছো না ও ব্যথা পেয়েছে। ইয়ার কি মারতেছিস? হ্যাঁ আমার মনে হয় ও কিছু অনুভব করতেছে। বাদ দাও দেনি না আগে দেখো এই বান্দরটার হাত থেকে কি করে রেহাই পাওয়া যায়। তা তুই আমারে কি করার কথা বলতেছিস? আমি করছিলাম কি দেখতেছেন এই বান্দরটা আমাকে কিছু কিরাম করে লাগেছে। আল্লাহ জানে কয়দিন ধরে এইরাম কারবানে। কেন তুমি মনে হয় জানো না? আমি সময় আসলেই তো সে এইরাম করে। আরে বাপুরে সেটা আমি জানবো না কেন? আমের সময় হলি পরে 2-3 দিন ধরে এইভাবে ধোঁয়া মারে। এ বইতু এই 2-3 দিন ধরে যদি এইভাবে ধোঁয়া মারে তাহলে তুই আর আমি থাকবানে কনে? আমার মাথায় তো ঘিলু নেই, তোমার তো আছে, তুমি সেটা চিন্তা করে দেখো কি করবা। আমার মনে হয় একটা কিছু হতে পারে। তো সেটা কি? আমি যখন ওর কান ধরতে গেলাম তখন কোনো টের পেল না, যখন লাথি মারলাম তখন একটা কিছু অনুভব করলো। হিতা আমার মনে হয় একটু চেষ্টা করলেই পরে ওরে ভয় দেখানো যায়। ওকে একটু ভয় দেখাতো। এই ও ও ও ও ও এটা কোনো ভয় দেখানো হলো? এইভাবে ভয় পাবে কেউ? আমি ভয় দেখাই, দেখ দেখাও। এই শালার তো কোনো ভয় পাচ্ছে না। সেটাই তো দেখতেছি না কাজ হবে না, কাজ হবে না। আরে হাল ছেড়ে দিলে হবে না, চেষ্টা করতে হবে। এ যাতে আরে গাছের নিচে না আসে আর ধোঁয়া না মারে। হ্যাঁ সেটাই দেখতেছি কি করা যায়। তাহলে পরে কি করা যায় না কদিনই। আমার তো মনে হয় কলাটা আমি ছিঁড়ে দিই। না বাদ দাও, তুমি ভালো লাগতেছে না। তারা কাজ করি, ঠিক আছে চলে চলে চলে। আমি কিসের জন্য পিছিয়ে পিছিয়ে আসতেছি? কথাটা না জানলেও তো আমার পেটের ভাত হজম হবে না।
শিল পাটাদার কাটাই। খালা, তুমি এখনো আছো? কি করব মা, তোর সাথে কথাগুলো না সেরে যায় কি করি? সকালে তো তুই তাড়াহুড়ো করে অফিসে চলে গেলি। আমি অফিসে যাব না বুঝি? তোর চাকরি করার দরকার বাকি? আচ্ছা খালা, এক প্যাচে বারবার শুনতে ভালো লাগে না। শোনো, বাইরে লোক দাঁড়িয়ে আছে, তুমি তো তাকে নিয়ে আসো, যাও। বাড়ির মধ্যে যাওয়াটা কি ঠিক হবে? না না থাক, কালকে একবার দেখা হলে তখন জানে নেব নি। বাড়িতে চিনেই গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মৌসুমি তোমার ডাকতেছে। কি হলো? চলো চলো চলো। আপনি বসেন। জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আসলে আচ্ছা বসেন। আমি একটু মৌসুমী আপুর সাথে কথা বলতে চাই। বসেন। ডু ইউ ওয়ান্ট টু টক টু মৌসুমী আপু? ইয়েস ইয়েস ইয়েস। হুবহুব চেহারা। সরি? না, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক উইথ মৌসুমী আপু। আপনি বোধহয় মৌসুমী আপুর বোন। একটু প্লিজ ডেকে দেন না। ওকে। মৌসুমি, কোনো সমস্যা? খালা বেশি কথা বলো না তো। ইয়াল্লা, হুবহুব একই চেহারা। হ্যাঁ, 2 in 1। সেরকম একই চেহারা হয়? আরে আপনি এখানে কি মনে করে? বলছি, তার আগে বলেন আপনার কি 2 বোন? হ্যাঁ, ও আমার ছোট বোন। বসেন না। ও তাই বলেন? আমি তো একেবারে আকাশ থেকে বললাম। আপনার বোন কিরাম জানি? কেন, কিছু বলেছে আপনাকে? না না, আমার তেমন কিছু বলেনি। তো কিরাম কিরাম জানি একটু ভাব নিয়ে থাকে। অবশ্যই মেয়েদের ভাব নিয়ে থাকাটা ভালো। সত্যি কথা বলতে কি, আপনার বোনটা আমার অনেক ভালো লেগেছে। না আসলে ওর সাথে আজকে আমার ঝগড়া হয়েছে, তো এই জন্য হয়তো আপনার সাথে বাজেভাবে কথা বলেছে। সো যাই হোক, সরি, কিছু মনে করেননি তো? আচ্ছা ভালো কথা, আপনি আমার বাসার সামনে কি করছিলেন? না মানে, ওই সত্যি কথা বলতে কি, আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না। অফিস থেকে আপনার পিছু পিছু আপনাদের বাসার সামনে আসছি একটা কথা বলবো বলে। তাই নাকি? কেমন কথা যা অফিসে বলতে পারেননি? বিষয়টা একটু গোপনীয়, সেই জন্য আমি অফিসে বলিনি। আচ্ছা বলুন তো, কি বলবেন? আমি এখন আপনারা যে কথাটা বলবো এটা কাউরে বলা যাবে না। এটা আমার আর আপনার ভিতরে থাকতে হবে। বিশেষ করে লতিফ ভাই আছে না, লতিফ ভাইরে বলা যাবে না। আচ্ছা বললে বলেন, আমার কোনো সমস্যা নাই, কথাটা বলেই ফেলি, তাই না? আচ্ছা আপা, ওই লতিফ ভাই কি সত্যি সত্যি 22,000 টাকা বেতন পায়? জি, মানে এই মাস থেকেই তার 22,000 টাকা শুরু হয়েছে। তাহলে তো হয়ে গেছে, তাহলে তো আমি আজকে থেকে টেনশন ফ্রি, আমার হয়ে গেছে সব। আচ্ছা শুনুন আরমান সাহেব, আপনাকে দুটো কথা বলি। লতিফ সাহেব 22,000 টাকা পেলেও আপনি তার মতো টাকা পাবেন না, কারণ আপনি কি তার মতো কাজ করতে পারবেন? কি করছেন আপনি? আমি পারবো না কি জন্যে?
লতিফ মাস্টার যদি এত বোকা হয়ে এত টাকা ইনকাম করতে পারে আর আমি পারবো না, শুনেন লতিফ মাস্টার কি বোকা। একবার স্কুলে কি হয়েছিল জানেন, সে অঙ্ক পরীক্ষার দিন ইংরেজি পড়ে আসছে, তারপরে সে তো অঙ্কে ডাব্বা মেরেছে আর আমি 90 মার্কস নিয়ে পাশ করেছি, ঠিক আছে। সে যদি ঢাকায় এত টাকা ইনকাম করে আমি অবশ্যই পারবো। আজকে আমার উঠতে হবে, ওই যে ইসে যাবো, ওই যে হাসপাতালে একটু রুগী রেখে আসছি বুঝছেন, একটু দোয়া করবেন রুগীটা যাতে ভালো হয়ে যায়। খুব ব্যস্ত থাকি তো, অন্য আরেকদিন আসবো আপনাদের বাসায় তো আমার বাসায়, তাই না? খাওয়া দাওয়া করে যাবো নি, আসি। পাগল নাকি? মনে হচ্ছে আমি তাকে দাওয়াতে নিয়ে এসেছি। কি রে, কলে যাচ্ছিস? হ্যাঁ, কি রে, বিয়ের আগে চাকরিটা বাদ দিলে পারিস না? বাড়ি ভাড়াই তো পাচ্ছিস 35-40 হাজার টাকা, সংসারে তুই একা। একজন মানুষের 35-40 হাজার টাকার বেশি কি লাগে? ছেলে পক্ষ কি বললো সেটা বলো। ছেলে তোকে তোর অফিসে দেখে গেছে এবং পছন্দও করেছে, কিন্তু তোর এই চাকরি করাটা পছন্দ করছে না। হ্যাঁ, কনে বললো? পকেটে তো রাখিছিলাম। মৌসুমী আপু, ওই আমার রুমালটা রাখে গেছি, কনে রাখে গেলাম? বাসায় কি কেউ নাই নাকি? পাইছি না, মানে রুমাল খুঁজতে আসতাম না, চাকরি হলে কত রুমাল কেনা যাবে। আপনারা কনে গেছেন? যেই ছেলে চাকরি করাবো পছন্দ করে না তার মাইন্ডটা একদম ভালো না, ওদেরকে আসতে নিষেধ করে দিও। এই মৌসুমী, তা কেন? আমি তো কাল দুপুরে তোকে দেখতে আসতে বলে আসলাম। কেন দেখতে আসবে কেন? ওরা তো চাকরি করাবো পছন্দই করে না, আর আমি চাকরি ছাড়ছি না। থাক বাবা থাক, তোকে চাকরি ছাড়তে হবে না। কারণ তুমি তো বললে ওরা চাকরি করাবো পছন্দ করে না, বিয়ে করবে না, তাহলে আমি তো কিছু বুঝলাম না, আপনাদের কি ধারণা? হ্যাঁ, ঢাকা শহরের সমস্ত চোর করে ওই পুলিশটা জেলখানায় নিয়ে রাখিছে নাকি? এসব কি করছো বাবা? আপনি আবার কেন আসছেন? এই যে ভুলে এই রুমালখানা আপনাদের ঘরে রেখে গেছিলাম, এই রুমাল নিতে এসে দেখি ঘরের মধ্যে কেউ নাই, খালি ওই সোফা টোপা একা একা বসে রয়েছে, বুঝছেন? এটা কোনো কথা হলো? সবকিছু যদি নিয়ে যায় আপনারা তো কোনো ট্যারি পাবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই সামান্য রুমাল নেওয়ার জন্য আবার আসতে হয়েছে আপনাকে? নিতে আসতাম না, ঘটনা হয়েছে কি, এই রুমালটাও অনেকদিন ধরে ব্যবহার করি, ব্যবহার করতে করতে ওই একটা মায়া জমে গেছে। একটা জিনিস ব্যবহার করতে করতে মায়া জমে যায় না, সেরকম, সেই জন্য নিতে এসেছি। আমার আবার ওই মাঝে মাঝে রুমাল লাগে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি এখন আসতে পারেন। হ্যাঁ আচ্ছা, ভালো কথা। তখনও ওনারা দেখলাম, এখনো দেখতেছি। উনি কিডা? উনি আমার ঘটক। ঘটক? ঘটক কি অনেক? ও মা, আমি বুঝতে পেরেছি, আপনার জন্য ছেলে খুঁজতেছে। আমারও বলবেন না, আমাদের গ্রামে অনেক ছেলে আছে, সুন্দর সুন্দর। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার বিয়ে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি এখন বিয়ে করছি না এই মুহূর্তে। হ্যাঁ, আর আপনি বরঞ্চ আপনার জন্য একটা মেয়ে দেখেন, আপনার বয়স তো কম হয়নি। আপনি এটা কি করছেন? আপনার বিয়ার বয়স না ঠিক আছে, কিন্তু ওই যে আপনার বোনরে দেখলাম না, আপনার যমজ বোন, তার কিন্তু বিয়ার বয়স হয়েছে, তার বাপ সাপ ঠিক না। তুমি আচ্ছা ঠিক আছে, কি রে? আপনি আজকে আসতে পারেন। হ্যাঁ, আপনি না বললেও যাইতাম, আমার একটা দায়িত্ব আছে না, হাসপাতালে একটা রুগী রেখে আসছি। আর শুনেন, আমি তো আপনাদের খুব আপন মনে করেছি, যে কোনো সময় আসবো, খাওয়া দাওয়া করবো, আজকে যাই। আচ্ছা ঠিক আছে, আসেন। পাগল নাকি? কি রে, তুই এসব কি করছিস ছেলেরা? দেখলে না, সামান্য একটু রুমাল নেওয়ার জন্য আবার আসছে। কি মনে করবি কত? মাথা নিচু করে কি ভাবতেছে? মইদুল, এ মরে গিয়ে সর্বনাশ হয়ে গেল। এত চেষ্টা করতেছি, এটা করার চেষ্টা করতেছি, সেটা করার চেষ্টা করতেছি, কোনোটাই কাজে লাগতেছে না। কি করি বলদিনি মইদুল? একটা জিনিস পরীক্ষা করে দেখা যায়। কি? আমরা তো ধরো গিয়ে গাছ পাতা
লাঠি মানুষ ওগুলো ধরার চেষ্টা করতেছি। আমরা অন্য কিছু ধরে পরীক্ষা করি না কেন? হ্যাঁ কি আবার ক? গাছ, পাতা, হ্যাঁ। লাঠি, মানুষ ওগুলো ধরার চেষ্টা করতেছি। অন্য কিছু ধরে আমরা পরীক্ষা করতেছি নাকি? অন্য কি ধরবো? সেটাই হচ্ছে কথা। কোনো কথা হইলো? পেঁয়াজ পাড়া কথা কাছে কিসের জন্য কথা? মরে যাওয়ার পরে বুড়ো হয়েছে না, তারপরে সে মরে যাওয়ার আগে যা করতে না এখনো কিন্তু তাই করতেছে। কিন্তু তোর কথা আমি কিন্তু কোনো মাইন্ড করতেছি না। কিসের জন্য মাইন্ড করবে না তুমি? কারণ তোর কথা আমার কথা কেউ শুনতে পাচ্ছে না, মাইন্ড করার প্রশ্নই ওঠে না। ওয়াল্লাহ ঠিকই তো। একটু সইরে দাঁড়াতো, ওই লাকড়ির আগার মধ্যে দুটো পাতা ঝুলে আছে, ওটা বের করতো। হ্যাঁ, আমার মাথায় ঘিলু বেশি তো, তুই এইখান থেকে একটা ফু মারতো। পেয়ে গেছি পেয়ে গেছি। কি পাইছো তুমি? কি পরে বলবা নে, এটা না কাজে লাগাবো। আয়, এটা তোমার পরীক্ষা না? না হ্যাঁ? দাদা, ও দাদা, দাদা, এই গোলাপি, তুই যাচ্ছি, যা তো। আমার এখন কথা বলতে ভালো লাগতেছে না, যা। দেখেন দাদা, যা ঝামেলা তা আমার আব্বার সঙ্গে। আমার সঙ্গে ওইরকম করে কথা বলতেছেন কি জন্য? যান উঠেন, হাত মুখ ধুয়ে খায় নেন। না, আমি খাবো না। কান্দেন না তো দাদা, কান্দেন না। আমি কি এমনি কাঁদতেছি নাকি? আমি তো চেষ্টা করতেছি চোখের পানি না বেরিয়ে, তার তো চোখের পানি বেড়ে যাচ্ছে রে। আমি তো আটকাতে পারতেছি না। যা হওয়ার তা হয়ে গেছে, এখন কি মন খারাপ করে লাভ আছে কন দেখি? যান উঠেন, হাত মুখ ধুয়ে খায় নেন। না, আমি কলাম তো, আমি খাবো না। দাদা, ঝামেলা করলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। গ্রামের কেউ কিছু এখনো জানে না। গোবরের টাকায় কিনা ভাত আমার গলা দিয়ে ঢোকবে না রে, আমার গলা দিয়ে ঢোকবে না রে গোলাপি। শোনেন দাদা, আব্বা সবাইরই হাতে পারে ধরে নিষেধ করেছে কাউরে কিছু না করার জন্য, কিন্তু এখন যদি আপনি ভাত না খান, আরমান ভাই আসলে কিন্তু আমি সব ঘটনা আরমান ভাইরে কয়ে দেব। কিন্তু খাবো কিরাম করে? আমার যে ভিতরে কিরাম হচ্ছে। শুরু করেন, দেখেন খাওয়া হয়ে যাবে না। পানি জগটা দেন দেখি। রাগ দুঃখ খালি পেটে বাড়ে, পেটে কিছু পড়লে দেখবেন আপনা আপনি সব ঠিক হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়াই দিচ্ছি। না না, তোর খাওয়াই দিতে হবে না। ওই হাত দিয়ে কি না কি ধরেছিস, আমি খাচ্ছি। যার কোনো কাজ নাই তার কাজের শেষ নাই, ব্যস্ত তার ঘরে। রাগ দুঃখ খালি পেটে বাড়ে, পেটে কিছু পড়লে দেখবেন আপনা আপনি সব ঠিক হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়াই দিচ্ছি। না না, তোর খাওয়াই দিতে হবে না। ওই হাত দিয়ে কি না কি ধরেছিস, আমি খাচ্ছি। দাদা, আপনি আসলেই একটা। রাগ করিস নি, আমার মাথার তো ঠিক নেই বুঝছিস। তাছাড়া সারা জীবনটা আমি মানুষের পিছে লেগেই বেড়ালাম। এখন তার না করলেই হলো। নেন শুরু করেন। দাঁড়া, কান্না বন্ধ করুন। তুমি কোন গ্রামের চোর গো? দেখি তো মুখের থেকে কাপড়খানা সরাও তো, তোমার চাঁদ মুখখানা দেখি। আরে অত মিষ্টি মিষ্টি করে কথা বলি হবি না, চোরের বাচ্চা। চেষ্টা কর যাতে গরুটা না নিয়ে যেতে পারে। আমি তো সেটাই চেষ্টা করতেছি না। না এখন কি করবো, মাথা কিন্তু টেকতেছে না। এক কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি রোকেয়ারে উঠতে পারি কিনা দেখি। তাই করে দাঁড়া আসো কিছু শুনে যাও না। শালা কত বড় হানা। আমি দেখতেছি, ওরা আটকানোর চেষ্টা করতেছি। এই খবরদার খবরদার করছি তুই কিন্তু। এই এই বেজির ঘর। ও রোকেয়া, রোকেয়া
তাড়াতাড়ি ওঠ, সর্বনাশ হয়ে গেল। আর গোয়াল থেকে গরু চুরি হয়ে যাচ্ছে। এই দড়ি খুলবে না কই দিচ্ছি কিন্তু এই তাড়াতাড়ি ওঠ, গরু চুরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি ওঠ রে মা। আরে তো মরার ঘুম মেরেছে। এই তো তুই কি মিশ এই ভুসির মধ্যে তুই কি মিশাচ্ছে সেই চোর এই কই দিচ্ছি কিন্তু এই খবরদার মিশাবে না কিন্তু মধুর, গরু কি আসছে না নিয়ে গেছে? না তুমি দেখতেছো না কি করতেছে চোর? হ্যাঁ, দেখো না চোর কি করতেছে দেখো। সর্বনাশ হয়ে গেল, রোকের তো উঠতে পারলাম। ভুসির মধ্যে কি জানি মেশাচ্ছে গরুরে খাওয়াবার জন্য। দেখো শালা চোরের বাচ্চা, লাঠিটাও তো উঠতে পারলাম না। এই খবরদার, এই খবরদার। এই খবরদার এই নানা কি করতে শুনতে পাচ্ছিস নে? খবরদার তোর কিন্তু নানা দড়ি খুলবে না। এই রোকেয়া এলো বলে। এই রোকেয়া, খালা কনে? এই সর্বনাশ হয়ে গেল। রোকেয়া ও নানা মা, গরু তো নিয়ে গেল রে মা। আবার যাও না, যাই দেখো না। এই চোর এই গরু নিয়ে গেল, এখনো ঘুমোচ্ছে। গরু নিয়ে গেলে কি খাবারে তো পিঁপড়া উঠেছে। এই খবরদার কই দিচ্ছি কিন্তু। এবার মনে হয় কিছু টের পায় আছে। এই খবরদার করছি খবরদার। এই দড়ি খুলবি না এই দেখ কি শুরু করেছিস কিন্তু চোর, তোর কিন্তু খবর আছে কিন্তু কই দিচ্ছি কিন্তু। এই দড়ি খুলবি না আবার এ না গরু ভাই, আরেকবার জোরে ডাক দেন তো ভাই। এই ও নানা রে, চোর কিন্তু পালাই গেল রে নানা। চোর পালাচ্ছে কিন্তু। এই দেখো চোর কিন্তু পালাচ্ছে। নানা এই মইদুলের বাচ্চা কোন দিকে যায় দেখ। আমি একা যেতে পারবো না নানা, আমার ভয় করে নানা। তুমি আমার সঙ্গে চলো নানা। এ দড়ায় থাকলি কেন? চল। ও নানা তুমি আগে চলো না নানা। আমাদের মহাবীর পুরুষ যায় আমার সাথে। দরজা খুলতেছি না কেন? দরজা কি বাইরে থেকে সিটকানি দেয়া নাকি? তাহলে কি আইজো চোর আসলো? এ আমেনা, দরজা খুলতেছি না তো, চোর আসলো নাকি? এ আমেনা, এ দরজা খোল। আমেনা, এ আমেনা, এ সিমরি, মরছিস নাকি রে? এ দরজা খোল, আইসো মনে হয় চোর আসছে। আমেনা, এ সিমরিটা কি মরছে নাকি? আমেনা, দরজা খোল শিগগির। চলে আসলে যে শালাদের কি সাহস দেখেছিস? ওরা জায়গা গেল যে, এত দেরি করলে তো যাকবি। এখনো দাঁড়ায় আছে। এ নানা আমি কিন্তু বাইরে ফেলবো ওদের। তাড়াতাড়ি ভাবো ওইখান থেকে।
সে তো দল বান্ধাইছে। কেন এখন দৌড়াচ্ছিস কিসের জন্য? না না চলো। কোন বাড়ির তোর না দেখা শান্তি। না না, কোন দিকে গেল? আমি কি করব? তুই যেখানে আমিও সেখানে। তাহলে এবার আমি কি করবো? কি করব? ওই দিকে আয়। চলো দিনি। আপনার জন্যই পারলাম না। আমার জন্য পারলি না কেন? আপনি ভিতরে আসতে পারেননি? তুই তো আমার বলি বাইরে দাঁড়াতে। আমি বললাম আপনি বাড়ি দাঁড়া থাকবেন, হ্যাঁ? আরে আমি যে ভিতরে গেলাম দেরি হচ্ছে কিসের জন্য, এটা আপনি গিয়ে দেখবেন না? তুই তো জানিস আমার বুদ্ধি শুদ্ধি কম। তুই কি আমার একটু শিখায় নিবি না? এই জাহাঙ্গীর ভাই, এই কাদের ভাই, এত রাতে কি করতেছো? কাউ দেখিনি? না, ওই আমরা দুজনে গল্প করতেছি। এত জোরে জোরে কি কেউ গল্প করে? তোমাদের কি দড়ি খোলার কথা শুনলাম। এ সেরি নেই, যা তো যা এখান থেকে, গিয়ে ঘুমা গিয়ে যা। মেজাজ কিন্তু মেলা খারাপ আছে। এই কাদের, তুই থাম তো ভাই, ঝগড়াঝাড়ি করিস না। এত রাত্রি মানুষের ঘুম ভাঙায় দিয়ে আবার ধমক দেওয়া হচ্ছে, তাই না? তোমার কাছে কইছি আমার ঘরে উঠানোর মধ্যে জোরে জোরে কথা কইবে না করছি। ও উঠানে এখন তোমাকে আর আমাকে হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি আমাকে উঠানের মধ্যে দাঁড়ায় আছি। এই কাদের ঝগড়াঝাটি বাদ দে তো। আয় কি আয়। এ জাহাঙ্গীর ভাই, তুমি কিছু জানো না? এই কালকে সকালের মধ্যে তোকে উঠান ঘিরে নিবি। কাদের ভাই, তোমাদের কিন্তু কথাটা আমি সেভাবে কইনি। রাত্রির বেলায় চিল্লাচিল্লি করে মানুষকে ঘুম ভাঙাইবে, সেজন্য তোমাকে কিছু কওয়া যাবি না। বাহ বাহ বাহ, ভারী ঘুম হালায় গেছে। এই কাদের ঝগড়াঝাটি বাদ দে। আয় তো আয়। এই জাহাঙ্গীর ভাই, তুমি কিছু জানো না? এই মাইয়া অনেক লম্বা লম্বা কথা শিখেছে, এখন জায়গা নিয়ে ভাগাভাগি শুরু করেছে না? হ্যাঁ তুমি ছাড়ো। ওর বুদ্ধি শুদ্ধি একটু কম। আর বুদ্ধি শুদ্ধি কম না, পাকনা পাকনা কথা শিখেছে। কি করিস বউ? বসে বসে দিন রাত কান্দাকাটি করে কি হবে কব? এই আমরা কি সবাই বেঁচে থাকবানি? সবারই একদিন জাতি হবে। কি বাড়ি আছে? আছে কেন, পাঠায় দেবো? কাজ না থাকলেই পাঠাই দিও। ওর আবার কি কাজ? সারাদিন তো ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়। তো বউ, ওই মিলাদ কি বাড়িতে দিবি না মসজিদে দিবি? বাড়িতেই দিব। সেই ভালো, সন্ধ্যের পরে বাড়ি দেখিলাম ভুতুড়িয়ে বাড়ির মতো মনে হয়। ও কিরম কথা করছেন? ভূতরে ভূতরে মনে হবে কিসের জন্য? এই আমিও তো তাই কই, কিন্তু যে কাদের, ও তো সারা গ্রামে কয়ে বেড়াচ্ছে। বান্দরের তো সারাদিন একটাই কাম, সুতো খুঁজে বেড়ায় কি করে কাজ ফাঁকি দেওয়া যায়। আমি ওরা খুব করে বকিছি। জলিলের কাছে শুনবেন তো, জেলেপির অর্ডার দিছে কিনা? শুনবানে দেশে মনে হয়, আমি তো ময়রার সঙ্গে কথা বলতে দেখিলাম। ও বউ, তাহলে আমি যাই, ওরে পাঠায় দিয়ে গেছে। থাক, তুই আর কান্নাকাটি করিস না। দেখা হলো দুজনে। কি রে তুই? কাদের না? হ্যাঁ দাদি, সে কি তুমি এখনো ডাক্তার দেখাও নেই? হ্যাঁ, আর তোমার তো দেখতেছি ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে। এই দাদি এখনো সময় আছে, তুমি ডাক্তার দেখাও, বুঝতে পেরেছো? এই আমার নিয়ে তুই চিন্তা করা বাদ দে। তুই কি শুরু করেছিস বলদিনি কাদের? হ্যাঁ, কি করেছি আমি? আবার কি করলাম? ন্যাকা ন্যাকা খেলতেছিস তাই না? হ্যাঁ, ধরতে গেলি বাড়ির পরে তো মুদ্রা বেরোতে পারলো না, আর তুই এর মধ্যে কি শুরু করে দিলি? ও আল্লাহ, আমি আবার কি শুরু করলাম? হ্যাঁ, তুই শুরু করলি না? অন্তত মিলাদটা শেষ হতে দে। দাদি মিলাদ তো পার হবে না, কিন্তু আমি করলামটা কি? এই কেন, এই কয়টা দিনের জন্য তোরে যে হাইটে বেড়ায় বেড়ায় গান গাওয়া, এটি বন্ধ করতে পারিস না? ও এই কথা, আমি তো ভেবে পাচ্ছি না আমি দোষটা করলাম কি। শোনো দাদি, তোমার চার্জ লাইটের 12টা বাজিনি, তোমার অ্যান্টিনারও 12টা বাজিছে। আচ্ছা, আমি কি গান গাতে গাতে আসতেছিলাম? শোন কাদের, এই আমি কানে একটু কম শুনি, তাই বলে একেবারে কালা না, বুঝলি? আহা দাদি,
আমি তো গজল গাচ্ছিলাম, তুমি আবার গান শুনলা কোন থেকে? হ্যাঁ, তোমার নিয়ে পারলাম না। তুই মরগে যা পারিস তাই কর। এই শোন, ওই আদমের বাড়ির পরে কি রাত্রি কেউ হাঁটাহাঁটি করে নাকি? ও মা, এই আজগুবি কথা তুমি কোনতে শুনলা? এই কথা শোনার পরে তো আমার গায়ের মধ্যে সমসম করে দিতেছে। হ্যাঁ কেন? তুই তো সারা গ্রামে কয়ে কয়ে বেড়াচ্ছিস। এ দাদি, এ দাদি, আল্লাহর গজব পড়বি যে আমার নামে এসব কথা কয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তুমি যাও দাদি, আমি এই কথা শুনতে পারতেছি না, তুমি যাও যাও। শ্যামলাটা সত্যি সত্যি এবার পাগল হয়ে গেছে। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকার মাধ্যমে জানতে পারবেন বাচ্চাদের পেটে ব্যথা হলে কি করতে হয়। 10 টাকার মাধ্যমে জানতে পারবেন পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসার জন্য কি করতে হয়। 10 টাকার মাধ্যমে জানতে পারবেন অজানা অনেক তথ্য। আসুন, 10 টাকার বিনিময়ে অনেক অজানা তথ্য জানতে পারবেন। তাড়াতাড়ি আসুন, আসুন, আসুন। একটা লাউর দাম যদি 15 টাকা হয় তাহলে 10,000 লাউয়ের মূল্য হবে 2 লক্ষ টাকা। একবার ভেবে দেখুন, মাত্র 1 মাসে 15 লক্ষ। তো ফাটাই দিচ্ছিস, ব্যাপার কি তোর? কি করবো চাচা, না চিনলে তো বাড়ির থেকে কেউ আসতেই চায় না। তো একটা রিক্সা নিয়ে গেলে হতো না তোমার? রিক্সা নিয়ে কনে যাব? কেন বাড়ি যাবা? ঘাড়ে করে সামনে যেতে তোমার কষ্ট হচ্ছে না? শোন, আমি জজ ব্যারিস্টার না যে আমার মান সম্মান চলে যাবে না। তাহলে তুমি এক কাজ করো, আমার রিক্সাটা আমি তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। না রে বাবু, তুমি নিজের কাম নিজে করোগে। কাজ কাম বন্ধ করে দিলে তারপরে তুই বিছানায় পড়ে থাকতে হবে না, বুঝলে? এই যাও। হ্যাঁ, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকার মাধ্যমে জানতে পারবেন বাচ্চাদের পেটে ব্যথা হলে কি করতে হয়। মাত্র 10 টাকায় অনেক অজানা তথ্য জানতে পারবেন। বাচ্চাদের পেটে ব্যথা হলে কি করতে হয়। 10 টাকায় আরো জানতে পারবেন জ্বর হলে কি করতে হয়। 10 টাকায় আরো জানতে পারবেন পুড়ে গেলে কি করতে হয়। তার মিথ্যে কথা থামা। আরমান, তুই আমার সাথে এরকম করে কথা করছিস কি জন্য? তোর সাথে কিরম করে কথা কব? সিটার কনেকার, আমার 10টা ফেরত দে। আরমান, এইসব কথা শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে গেছে। মূল বিষয়টা কি আমার খুলে বল। এই, তুই আমার কি তেলাপোকা মারার ওষুধ দিয়েছিস? একটা তেলাপোকা তো মরেনি, উল্টা তেলাপোকাগুলো ড্যান্স করেছে সারা ঘর ভর্তি। কি করছিস তুই? আমার ওষুধই তেলাপোকা মরিনি তোর? আমি চিন্তা করে মরে যাচ্ছি যে আমার ওষুধ খেয়ে মানুষ মরে যায় কিনা, আর তুই করছিস তেলাপোকা মরিনি। আমার তোর কথা বিশ্বাস হলো না। কখন দিছিস তুই ওষুধ? কখন দিব আবার? রাত্রিবেলা দিয়েছি। ওই তো, আমি যা ভাবিলাম ঠিক তাই। তোরে কি আমি রাতের বেলায় দিতি বলিলাম? তোরে বলিলাম সকাল বেলায় দিতি। আর রাতের বেলায় তেলাপোকারা ঘুমায় না। ওই সিটার, আমি জানি তুই এই কথা কবি। আমি দিনের বেলায় দিয়েছি, সকালবেলা দিয়েছি। তুই সকালে দিছিস? হ, এখন ক। তেলাপোকার পেট ভরা ছিল, খাতে পারেনি, সেই জন্য মরেনি, তাই না? ক সিটার কনেকার টাকা দে ভালো ভালো, নাহলে তোর খবর আছে। আচ্ছা, লোকের পাল্লায় পড়লাম রে বাবা। আর মান, ফালতু কথা কবি নে। আমি তোর বাড়ি যাবো। এই, আমার বাড়ি যাবে কি জন্যি? তোর দাদার সাথে কথা বলবো, মূল রহস্যটা জানার চেষ্টা করব। ঠিক আছে, চল। তুই আমার দাদার সাথে কথা বলবি, প্রয়োজনে যে তেলাপোকা ড্যান্স করেছে তাদের সাথে কথা বলবি, চল। এই শোন 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 শোন, আজকে গামালে বেরোইছি, আজকে যাব না। কালকে সকালবেলায় তোর বাড়ি আমি যাব, যে নিজে হাতে ওষুধ ছিটাবো। ওষুধ ছিটানোর পরে যদি তোর তেলাপোকা না মরে, তোর 10 টাকার সাথে আমি আরও 20 টাকা দেবো, এটা আমার চ্যালেঞ্জ। আর যদি তেলাপোকা মরেছে, ওই 10 টাকা তো পাবি না, সাথে আরও 10 টাকা আমার দিতে হবে। ব্যাপারটা বুঝছিস তো? এবার যা, সই, তোর কথাই সই। আজকে তোরা আমি আমার বাড়িতে নিয়ে যেতাম, আমার একটা আনন্দের সংবাদ আছে, দেখে নিলাম না। আচ্ছা, তোর আনন্দের সংবাদটা কি আমার একটু বল দিনি? এই, তুই কি আমার এত বোকা ভেবেছিস? আমি আনন্দের কথা তোরে বলি, তুই সারা গ্রাম বলে বেড়াস, তাই না? ও, এই তোর গোপন কথা? সিটার বলা যাবে না। 10 টাকা 10 টাকা 10 টাকা, মাত্র 10 টাকায় অজানা অনেক তথ্য জানতে পারবেন। চলো, 10 টাকা 10 টাকা 10 টাকা, মাত্র 10 টাকায় অজানা অনেক তথ্য জানতে পারবেন। মৌসুমী, তুই আরেকবার চিন্তা করে দেখলে পারতি না মা? তুই যেই রকম বলেছিলে ঠিক সেই রকম ছিলে। ঘর জামাই থাকতেও তার কোনো আপত্তি নাই। আচ্ছা খালা, শোনো, তোমাকে শেষবার মতো আরেকটা কথা বলি। আমার বিয়ে নিয়ে তোমাকে আর চিন্তা ভাবনা করতে হবে না।
আর আমি যদি একা একাও বিয়ে করি তারপরও তুমি তোমার ঘরটার টাকা পাবে, ঠিক আছে? এখন তুমি অন্য কারো বিয়ের চিন্তা করো। আজ কয় বছর তোর পিছনে ঘুরে ঘুরে যদিও বা বিয়েতে রাজি হলি। আচ্ছা, বিয়েতে বরপক্ষরা ছোটোখাটো শর্ত দেয় না, তাই বলে সব শর্ত মেনে নিতে হবে? খালা শোনো, বেশি ঝামেলা করলে কিন্তু আমি তোমার সাথে কথা বলে বন্ধ করে দিব। আমি ওসব ঠিক করা বিয়েতে যাব না। আমি দেখে শুনে যখন বুঝবো যে না সারা জীবন আমি সংসার করতে পারবো, আমি সেই রকম ছেলেকে বিয়ে করব। তাই বলে এই বয়সে তুই প্রেম করবি? দরকার হলে প্রেম করে বিয়ে করব। যার কোনো কাজ নাই তার কাজের শেষ নাই, ব্যস্ত তার ঘরে। আচ্ছা খালা শোনো, তোমাকে শেষবার মতো আরেকটা কথা বলি। আমার বিয়ে নিয়ে তোমাকে আর চিন্তা ভাবনা করতে হবে না। আর আমি যদি একা একাও বিয়ে করি তারপরও তুমি তোমার ঘরটার টাকা পাবে, ঠিক আছে? এখন তুমি অন্য কারো বিয়ের চিন্তা করো। আজ কয় বছর তোর পিছনে ঘুরে ঘুরে যদিও বা বিয়েতে রাজি হলি। আচ্ছা, বিয়েতে বরপক্ষরা ছোটোখাটো শর্ত দেয় না, তাই বলে সব শর্ত মেনে নিতে হবে? খালা শোনো, বেশি ঝামেলা করলে কিন্তু আমি তোমার সাথে কথা বলে বন্ধ করে দিব। আমি ওসব ঠিক করা বিয়েতে যাব না। আমি দেখে শুনে যখন বুঝবো যে না সারা জীবন আমি সংসার করতে পারবো, আমি সেই রকম ছেলেকে বিয়ে করব। তাই বলে এই বয়সে তুই প্রেম করবি? দরকার হলে প্রেম করে বিয়ে করব। জি, আমি। কি অবস্থা? এই তো অবস্থা, আপনার সিট ছেড়ে এখন এখানে চলে আসছেন না? আপনার রেস্টি হয়েছে? হ্যাঁ, রেস্টি টেস্টি হলো। এখন ভাবছি অফিস তো করলাম, কি ভাবছেন? ঘরটর গোছানো দরকার। ভালো তো, ভালো একটা জিনিস চিন্তা করছেন। হ্যাঁ, ঘর গুছালে তো একলা গোছানো যায় না, দুকলা প্রয়োজন হয়, সবার সাহায্য সহযোগিতা দরকার। আমরা আপনার সহকর্মী, সব আমাদের দিক থেকে যেরকম সাহায্য দরকার আমরা অবশ্যই আপনাকে সেরকম সাহায্য করব। হ্যাঁ, সেটাই আশা করি সাহায্য সহযোগিতা করবেন অবশ্যই সহকর্মী হিসাবে। যাক, থ্যাংক ইউ। আপনি যে আমাকে নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। না, ইটস ওকে। কে কাজ করেন? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ভালো লাগলো। আমি তো চাকরি পায়া গেছি। কালা সারের বস্তাটাকে বাড়ির পিছনে লাগিয়ে আসি, শুনতেছি আইছে সেই পাতা। এইবার তো আমার চাকরি হয়ে গেছে। আরে কি কইস তুই, এখন আসার না। আরে আর কতক্ষণ ঘুমোবি? ওঠ, আরে ওঠ না, বেলা বেলা হয়ে গেল। উঠেছি তো, ভাবছিলাম উঠে নাস্তা রাস্তা রেডি পাবো। বেলা করে দুদিন পরে তুমি উঠপানে, দেখপানে তো সারা রাত ঘুরে বেড়াবা, দিনে ঘুমাবা বেলা পর্যন্ত। কথা কথা না কিসের জন্য? এই মজুর, হ্যাঁ, এই কাদের নিচে কি করতেছে রে? তো বান্দরটা আবার কি করবে? ধোয়া জ্বালাবার চেষ্টা করতেছে। হ্যাঁ, কাল সারাদিন একবার ধুয়ো দিয়ে আমাদের কষ্ট দিয়েছে, আজ আবার ধুয়ো মারার জন্য রেডি হচ্ছে। আজ তোর কপালে খারাপই আছে। ইস, বান্দরটা যা শুরু করেছে না, না হ্যাঁ, এই কি করা যায়? এই ব্যবস্থা করতেছি, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখাচ্ছি। না নামো তো, দেখছি। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকার মাধ্যমে জানতে পারবেন বাচ্চাদের পেটে ব্যথা হলে কি করতে হয়। 10 টাকার মাধ্যমে জানতে পারবেন পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসার জন্য কি করতে হয়। তাড়াতাড়ি আসুন,
আসুন আসুন। এই কাদের, আরে ধুয়ো দিচ্ছিস কেন? আর আমি কি করছি তোর কানে যাচ্ছে না? তোমার তো পাত্তাই দিচ্ছে না নানা। মরবো কনে এক থবা। ধুয়া যদি দিতে হয় রাতের বেলা দিস, দিনের বেলা দিস রে। এখন যা। দুয়া যদি দিতে হয় রাত্রেবেলা দিস মনি, এখন যা। এই মইদুল, মাথা কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে। সব কাজে কিন্তু ইয়ারকি মারলে চলে না। ইয়ার কি নামের আমি কি করব? এখন কি কাদের পায়ে ধরে বলবো শোন মনি, ধোয়া যদি দিতে হয় রাত্রেবেলা দিস, দিনে দিস না, দিনে দিলে পরে আমাদের শ্বাসকষ্ট হয়, এভাবে কব? কুয়ার মতো বললে ঠিকই শুনবে। তা কায়দাটা কি? আর ভাইবে দেখ না কায়দাটা কি কায়দা করা যায়। তা আমরা সময় নষ্ট না করে ভাবতেছি না কিসের জন্যে? আচ্ছা ঠিক আছে, কিছু বুদ্ধি বার করতে পারতেছি না। পারলি নি? আমি পাইছি। এ না না, কি কি বার করছে কও? কায়দাটা হলো, কাদের যখন ধোয়া দিতে আসবি, হ্যাঁ, তখন ওকে ধুইলে এ কি? না, সেটাও তো সম্ভব। তালি পরে তো ভাবনা আর কি আছে? তো ভাব নিলে কেন? কাদের যখন ধরে দিয়েছি এই কি না, তুমি তো এরকমই করতেছো, আবার কথা করছে। দেখতে কি করেছে দেখো। শালার একটা লাথি মারি যাই। এই খবরদার করছি, আগুন ধরাবে না কিন্তু করছি, কিন্তু ধোয়া দিবে না করছি। এই এই কথা শুনতে পাচ্ছিস রে? এ নানা তোর সঙ্গে কথা করছে কিন্তু। না না দেখেছো? এই ও শ্বাসকষ্ট পাচ্ছে তো। সমস্যা কি আপনার? অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করছেন, বিষয়টা কি? আসলে আপা হয়েছে কি, আসলে কিছু হয়নি। আপনার যদি কিছু বলার থাকে সরাসরি বলবেন, এইভাবে তাকিয়ে ডিস্টার্ব করবেন না। ওকে, কিছু বলবেন? কই না তো, কি বলবো? যখন যেটা বলার সেটা তো ঠিকই বলি। কাজ করার মনোযোগ দিয়ে। আসলে হয়েছে কি আপা, ওই একটা আচ্ছা থাক থাক, আপনাদের সমস্যা কি জানেন? প্লিজ প্লিজ বলুন। আবার বলতে গিয়ে গতানুগতিক মন গড়া সবাইকে যা বলেন সেরকম কিছু বলে ফেলবেন না। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আপনি আসলে অনেক গুড বয়, কি তাই না? কখন যে কি ভাব আপনার আমি কিছু বুঝি না। কাজ করুন। কিছু বলতে তো আর বলা না, উস্কানি দিয়ে সুযোগ মতো ধমক দেওয়া। কি করছিস? এই দাদা, এমন ভাব করলে মনে হয় আমি তোমার কাছে 21 লাখ টাকা চাচ্ছি। দাঁড়া দাঁড়া, গরম লেগে যাচ্ছে তো, জামাটা একটু খুলে আস। ও দাদা তাড়াতাড়ি করো। আরে আসতেছি বয়। এরম করতেছো কি জন্য? মনে হইতেছে 21 লাখ টাকা গুনতেছ। আচ্ছা লতিফ সাহেব, আপনি যে আপনার বন্ধুকে বললেন 21,000 টাকা সিকিউরিটি জমা দিতে, আপনি কি ওনাকে দিয়ে 21,000 টাকা প্রিমিয়াম করবেন? আরে না, কি বলতেছেন? 3,000 টাকা, 3 × 21, 7 মাসের প্রিমিয়াম। 7 মাসে নিজেই ওর নিজের প্রিমিয়াম চালাতে পারবে, বাড়ি থেকে আর টাকা আনতে হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি ঠিকমতো কাজটা পারে তাহলে। পারবে না কেন?
না পারার কি আছে? অন্যরা যদি পারে, আমি যদি পারি। হ্যাঁ, সেই কথা অবশ্য উনিও বলছিল। তবে উনি যেরকম সহজ সরল, তাতে আমার মনে হয় না যে ওনার দ্বারা এরকম ইন্স্যুরেন্স পলিসি সম্ভব। তো যাকে আপনাদের বিষয়ে আপনারা বোঝেন ভালো। আমি গেলাম। আর স্যার আজকে বলবেন যে সব কিছু খাতাপত্র আপনাদের কাছে। কি ব্যাপার, মৌসুমি তো কারো সম্পর্কে কোনো মন্তব্য করে না, হঠাৎ আরমানকে নিয়ে? দাদা, এ দাদা, কি রে এত চাচাচ্ছিস কি জন্য? দাদা এখানে বসো। তাহলে কি ব্যাপারে খবর দেবো? ব্যাপারীরে খবর দিবি কি জন্য? এতক্ষণ তাহলে তোমার আমি কি বুঝালাম? হ্যাঁ, আরে কি বুঝালি আমারে? কি জিনিসটা ঠিক হয় তাহলে তো টাকা দিতে কোনো আপত্তি নেই, তোরে চাকরি দেবে কি জন্য? কেন তুমি এই কথা বললা কিসের জন্য? আমি কি আয়ে পাশ করেছি নকল করে? আচ্ছা এসব কথা বাদ দাও। আতল মোরনের বাড়িতে লতিফ লজিক মাস্টার থাকতো না? না সেটা তো আছে, তা কি? আর ওই লম্বা করে কলি রাখতো যে? আরে বুঝলাম তো, কি কবি ক? ও যদি চাকরি করে 22,000 টাকা বেতন পেতে পারে, তাহলে আমি পাবো না কিসের জন্য? আরে এমন কি চাকরি যার জন্য 21,000 টাকা সিকিউরিটি দেওয়া লাগবে? কি চাকরি আবার? অফিসিয়াল চাকরি। আচ্ছা দাদা, এই 21,000 টাকার জন্য তুমি এত চিন্তা করতেছো কিসের জন্য? আর ওই সিলিমপুরে আজিম মুন্সির ছেলে আছে না মারুফ, মারুফ ভাইয়ের অফিস এটা। মারুফ ভাই কি আমগো টাকা মারতে পারে? ও মারুফের অফিসের চাকরি, আগে কবি তো। আমার গায়ের উপরে চলে আসতেছো কেন? হ্যাঁ এই কিরা রে, গফুর না? এই গফুর, তুই আমার গায়ের উপরে চলে আসতেছিস, আমার চাপা দিয়ে কি কানা নাগড়া করে ফেলবি নাকি তুই? তুমি এমন করে বলতেছো গাড়ি আমিই চালাচ্ছি, তাই না? না না না, গাড়ি তো তুই চালাচ্ছিস নে, কিন্তু এত রাস্তায় জায়গা থাকতে আমার ঘাড়ের উপরে চলে আসতেছে কেন? তুই কি ড্রাইভারে শিখিয়ে দিচ্ছিস? কি ঘোরার মগুর, হ্যাঁ? ভাবলাম তোমার আমি গাড়িতে করে নিয়ে যাবো না। এই গাড়ি ঘোরা। ওরে বাপ রে, কি স্যাটাং স্যাটাং কথা! পরের গাড়িতে চড়ে এই অবস্থা, নিজে যদি কিনতিস। আমিন চা চেটাং চেটাং আমি করতেছি না, তুমি করতেছো। মারুফরে আমি ওই জন্যই কছিলাম আমিন স্যারে ডাকতে আমারে পাঠাইস নে। এ গাড়ি ঘোরা, যা কয় গে, আমি কালকে যা দেখা করে আসবো নে। বুঝলি গফুর, গরিব মানুষের আল্লাহ কিছু দেয় না কিসের জন্য জানিস? আমার কিছু জানার দরকার নেই, তুমি জানলেই হবে না। ও সেটাও তো ঠিক কথা, তুই জেনে কি করবি? তুই তো বাউন্ডেলে, তুই তো মাঠে মাঠে যাত্রা করে বেড়াস। ওরে আল্লাহ রে আমিন চা, তোমার কি হয়েছে? আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আমি মারুফের কাছে যাচ্ছি একটা কাজে। এই সময় তুমি মনটা খারাপ করে দিও না আমিন চা। ও কাজে যাচ্ছি, হ্যাঁ। সে কথা কবি তো। আমি ভাবলাম আচ্ছা এই যে মারুফ মারুফ করতেছিস, কোন মারুফ তোর গাড়ি পাঠালো নীতি কত? খালি আমারে না, তোমারও। ওই যে সিলিমপুর গ্রামের ওই আজিম বিশ্বাসের সওয়াল তোমার সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। দাদা তুমি আমার ওয়ালাইকুম দিতেছি কিসের জন্য? ওরে তোরে না, কারো তো দেখতেছি না। দাদা আমি তাহলে কি করব? আরে মারুফের অফিসে যদি তোর চাকরি হয় তাহলে মারুফের সাথে আমি কথা বলবো, বসবো, তারপরে টাকা দেবো। না, মারুফ ভাইয়ের সাথে তোমার কথা বলতে হবে না। কেন মারুফের সাথে আমি কথা বলবো না কেন? কথা বলতে বলতে শেষে কি বলে ফেলবে, শেষে আমার চাকরি হবে না নে। আমার বাপ কয় বিঘে জমি রেখে মরেছিল তুই জানিস? কয় বিঘে? 6 বিঘে। সেখান থেকে 1 বিঘে কিনতি 27 বিঘে জমি কিনেছি। কেডা? এই আমি। কিনে চাও? আমাদের কষ্ট দিয়ে কিনে চাও? ঠিক মতো প্রাইভেট পড়তে পারিনি, একটা ভালো কাপড় চোপড় কিনে দাওনি, মানুষের পুরানো বই কিনে স্কুলে পড়েছি। এই তোর আইএ পাশের সার্টিফিকেটে কি লেখা আছে যে তুই পুরনো বই পড়ে পাশ করেছিস? সার্টিফিকেটে লেখা না থাকলে কি হবে? মনের ভিতরে কিন্তু ঠিকই লেখা রয়েছে। তুমি টাকা না দিলে আমার নামে যে জমি আছে সেটা বিক্রি করে কিন্তু আমি চাকরিতে যাবো নি। আরে তোর কলামই তো, যে আগে মারুফের সঙ্গে কথা বলিনি।
তাহলে চলো, এখনই চলো। আরে এই ভর দুপুরে কলাম তো কাল যাবানে। দেখো দাদা, এত সুন্দর একটা সুযোগ পায় যদি হারাই। এই কনে যাচ্ছিস? আমি তো কলাম কাল যাবানে, তোর একার ধৈর্য সহ্য হচ্ছে না না? আরে তোর দেবো না তো টাকা কলাম। না না, বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? ওর তো কিছু করতে পারলাম না, চল এক কাজ করি, খালার কাছে যাই দেখি বুদ্ধি একটা পাওয়া যায় কিনা। ধাক্কা তো কিসের জন্য, পাতা লাগে না? ধাক্কা দেবো না তো কি করবো? ইরাম কথা যদি আবার কইস, একেবারে জান উড়াই দেবো। যার কোনো কাজ নাই তার কাজের শেষ নাই, ব্যস্ত তার ঘরে। না না, বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? ওর তো কিছু করতে পারলাম না, চল এক কাজ করি, খালার কাছে যাই দেখি বুদ্ধি একটা পাওয়া যায় কিনা। ধাক্কা তো কিসের জন্য, পাতা লাগে না? ধাক্কা দেবো না তো কি করবো? ইরাম কথা যদি আবার কইস, একেবারে জান উড়াই দেবো। মনে হচ্ছে না সাইড খামরার ভিতরে কত বড় একখান যান, তোমারও যা আমারও তা। অবশ্য ঠিক, এই কথাটাই তো মাঝে মাঝে ভুলে যাই। আমার যে জান নাই, আমাদের কথা যে কেউ শুনে না, এটাই তো ভুলে যাই। উনি পাশি এত ধোঁয়া, কিছুতেই দম নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, রুকিয়ার কাছে যাই, দেখি চেষ্টা করে কি করা যায়। এরা না খবরদার না করছি কিন্তু, তোমার কতবার কইছি না গাছ ছেড়ে যদি বেশি দূর যাও শ্বাসকষ্ট পাবা, রাত্রে একটা ব্যবস্থা করবা রে, ঠিক আছে? আরে গাছের তলেই তো আছি, তারপরেও তো শ্বাস নিতে পারছি না। এখন গাছ তল থেকে বাড়ায় রুকিয়ার কাছে গিয়ে দেখি, একটু চেষ্টা করে দেখি। না না, তুই বাধা দিবি না? না করতেছি কিন্তু, না না কথা শোনো। না না, এরা তুমি কি করতেছো? যার দরকার নেই, দেখতেছি। তুই এখানে বসে বসে মাছি মার, তাই বলে দম বাড়ায় যাচ্ছে, একটু চেষ্টা করে দেখি। রাত্রিবেলা দেখবারে করছি না। না না, না করতেছি কিন্তু। এরা না, মা রুকিয়া, এই রুকিয়া, আমার জন্যে মন খারাপ করে বসে আছিস? এই মা, আমার কথাটা শোনার চেষ্টা কর। এই কাদের বল ধোঁয়াটা একটু কম দিতে। এই ধোঁয়া নাকি গেলি পরে আমার দম নিতে কষ্ট হয় রে মা। হ্যাঁ, ওই কাদের গিয়ে বল। কাঁদিস নে, কাঁদিস নে, তুই কান্দে আমার কষ্টটা আরো বাড়বে। কাঁদিস নে রুকিয়া। ও মা, মা জানা গিয়ে কাদেরকে বল ধুয়োটা যেন না দেয়। ধুয়োটা দিলে আমার খুব কষ্ট হয়, জানা গিয়ে একটু কাদেরকে বল। কাদের, কাদের, এই কাদের। আয় আয় মা, আয় আয় আয়। ওই যে, এই যে দেখ, ওখানে ধুয়ো দিয়ে কি অবস্থা, আমার জান বেরিয়ে যাচ্ছে, দম নিতে পারছি না। ওইখানে দেখ, আরে ওই দিকে না তো রে বাবা,
ওদিকে মা কি দেখছিস? ওদিকে না, এই দিকে, ওই দেখ, ওই দেখ। হ্যাঁ হ্যাঁ, এইবার বুঝতে পারিস যে মনে হয়। কাদের নানা তো ঠিকই খালারে ডাকি নিয়ে আইছে। কাদের হ্যাঁ ফুবু কিছু বলবা? কাল না একবার ধোয়া দিলি? দিয়েছি ফুবু, কিন্তু ভালো মতন দেওয়া হয়নি। মিথ্যে কথা বলতেছে রোকেয়া, কাল সারা দিন ধরে দুয়া দিয়েছে এখানে। আরে এত ধোয়া দিলে তো আম দূরের কথা, আমের ডালপালা মুকুল তো সব মরে যাবে না। আর কতক্ষণ লাগবে? ফুবু আরো ঘন্টা খানিক দেওয়া লাগবে। হ্যাঁ, এ মা, এ কি কয়? আরো ঘন্টা খানিক? মারোকিয়া, ওরে নিষেধ কর, আর দরকার নাই। কয়দিন দেয়া লাগবে? আরো 3 দিন দেওয়া লাগবে। আরো 3 দিন? এত ধোয়া মেরে কি হবে? এত গাছ, একটা গাছে আমের মুগুর না ধরলে কি এমন ক্ষতি হবি? তাহলে একটু কম করে দে, বাড়ির ভিতরে তো টিকা যাচ্ছে না। এই তো এতক্ষণে ঠিক কথা বলেছিস। যে আমরা এখানে তাহলে টিকতে পারছি না, আর তুই বাড়ি আয় রুকিয়া। এই খালা, আয়। এই খালা, বাড়ির ভিতরে কি? বাড়ির ভিতরে ঘন ঘন কি এমন শুরু করে দিয়েছে খালা? আগে তো সারাদিন বাড়ি বাড়ি থাকতে। এই কি বললি তুই? বাইরে বাইরে কি? আমার রুকিয়া বাইরে বাইরে কি করে? এরা না, খারাপ কি করেছে? তুমি এরকম করতেছো কিসের বলি জন্য? না বাইরে বাইরে থাকে। আগে যখন আমরা বাইরে বাইরে তাস খেলতাম, হ্যাঁ। খালা তো বাইরে আইসে এসে আমাদের জ্বালাতন করতে করতো না? তুমি তো বলতে না? হ্যাঁ, দেখো কি শুরু করেছে। সেটা অবশ্য কয়েছি। এই বাইরে বাইরে থাকে শুনে মাথা গরম হয়ে গেল। এই আব্দুল কাদের, এরম করে আর ধোয়া মারিস না কিন্তু। তোর কপালে কিন্তু খুব খারাপ দেখতেছি। এই রুকিয়া কিন্তু আমার মেয়ে, আমার আত্মার আত্মা। এমনি আমার কথা শুনতে পাচ্ছিস না, সে কথা আলাদা। আত্মায় আত্মা কথা বলে আমার মেয়েরে দিয়ে তোরে বাড়ি থেকে খেদায় দেবো। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াতে হবি পুরা গ্রামে, হাতে ভাতের থালা ধরায় দেবো, ভিক্ষা চাইলেও পাবি নে। এই রোকের দিয়ে তোরে কিন্তু খেদায় দেবো আমি ওই দিকে। এ না না, কি করতেছে? কিছু শুনতে পারতেছে না, দেখো না। কিসের ও ঢং মারতেছে? ওই ওই ঢং মারতেছিস কেন? হ্যাঁ, এ না, প্রেশার উঠে যাবে না। আরে দূর, কি করতেছে? দেখো না। মরা মানুষের আবার প্রেশার কি? ও, বুঝতে পারিনি। আরে করে যাচ্ছ তুমি? করে যাচ্ছ? তুই তো ফাঁক ফাঁক করিস না তো। তোর যদি যাবার হয় তাহলে আমার সাথে হয়। এই শোনো, চলো না বাড়িতে একবার ঘুরে আসি। আমার না একা একা রাত করে যেতে খুব ভয় করে। না না, কি কথা করলি? তোরে দেখলি পরে মানুষ ভয় পায়, আর তুই মরার ভয় করতেছিস। এটা সত্যি সত্যি, কিন্তু আমার কিন্তু রাত করে যেতে খুব ভয় করে কিন্তু বাড়িতে। আরে তুই আর আমি মরে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি আজ কতদিন হইল। নিজের মেয়ের সঙ্গে কথা বলতেছি, এর সঙ্গে কথা বলতেছি, কেউ কোনো কথা জবাব দেয় না, আমাদের দেখতে পায় না। সেদিন ভুল করে একটা ঘরে ঢুকে পড়লাম, দেখলাম মেয়েটি ফুল টুল দিয়ে খাটের উপরে মাথা নিচু করে বসে আছে। বুঝলাম বাসর ঘর। ভাগ্যি ভালো মেয়েটির স্বামী দুলা হয়ে তখনও ঘরে ঢুকিনি। শরম পায়ে আমি তো বার হয়ে আনলাম। তুই কি যাবি? যদি যাইতে চাস তাহলে আমার সাথে আয়, আর তা নাহলে এই গাছের উপরে চিত হয়ে শুয়ে ঠ্যাং দুলায় ঘুমাতে থাক। এটা না, আমি একা শুতে পারবো না, কিন্তু তোমার ছাড়া আমি ঘুমাতে পারবো না। না, আমার খুব ভয় করে। তাহলে পর আমার সাথে আয়, চল। আরে না, দাদা ভালো কথা মনে হয়েছে। আমার তো টাই নাই, কি পরে যাব? টাই লাগবে কিসের জন্য? দাদা তুমি বুঝতেছে না কি জন্য? অফিসের সবাই আমার সামনে টাই পরে ঘুরে বেড়াবে, আর আমি টাই পরবো না। তুমি কালকে আমার একটা টাই কিনা দেবা। তোর পল্টু দুলা ভাইয়ের ঘরে একটা টাই ঝুলানো আছে, ওটা দেখিস নে। তাই? হ্যাঁ, তোর পল্টু দুলা ভাই তো টাই পরে না। তুই এক কাজ কর, ওই টাইটা নিয়ে আসে কয়দিন পর, তারপরে তুই বেতন পায়ে নতুন টাই একটা কিনে তোর দুলা ভাইরে টাইটা ফিরিয়ে দিয়ে আসিস। দাদা যে কি করছো? ওই 72 সেনের টাই পরে আমি যাবো মারুফ ভাইয়ের সঙ্গে দেখা করতে?
ওর 72 সালের টাই এখন সবাই নতুন করে পড়তেছে, বুঝছিস? দাদা তুমি কালকে সকালে আমার একটা টাই কিনে দেবা। আরে দেহি, এই সামনে দেহি পাগল হয়ে যাবে। আরে নতুন টাই তুই দেহে আসিস আগে, তারপর। কোনো কিছু কিনে দিতে কইলেই তোমার বাহানা। এই টাকা পয়সা নিয়ে কি কবরে যাবা? হয়, আমি তো সব গুছস্তি কবরে যাওয়ার জন্যই। তাছাড়া তোর কাছে তো অনেক টাকা, নিজের জিনিস নিজে কিনে নে। এইটাই কও, এইটাই তোমার মনের কথা, আসল কথা। এই শোন শোন, টাকা রোজগার করতে যাচ্ছিস তো দেখিস নে টাকা রোজগার করা কত কোটি। এই যা তো মশার কেমন না খেয়ে ঘরে ভিতর যা। কেন মশারা ঘর চিনে না? তুই তো এরম ছিলি না গোলাপি, হ্যাঁ? আজ তুই উল্টাপাল্টা কথা বলতেছিস কিসের জন্যে? তুমি উল্টাপাল্টা বললে আমি না বলে কি করব? এই মশারির মধ্যে শুয়ে থাকলে মশা ঘর চিনে কি করবে? আব্বা তুমি কদিনই সন্ধ্যা হইতে পারলো না, তুমি আমার কইতেছো মশারির ভিতরে যাই শুই থাকতি? এই তুই আবার কোনে যাচ্ছিস? মশা মারতে যাচ্ছি। চুপ করে বস। আব্বা তুমি না কইছো তুমি আজ যাত্রা দলে যাবা না, তাহলে এই বই পড়তেছো কিসের জন্য? ওরে আমি একা একা বসে এখন কি করব, তাই বইটা পড়তেছি। তোমার তাল আমি আমাকে বলতেছো তুমি যাবা না, দলেতে ডাকতে আসলে ঠিকই চলে যাবা নে। এ গোলাপি আবল তাবল কথা বলিস তো, বলিস যখন যাবো না তা যাবই না, যা। এইরকম কতবার বললে তুমি? না না না, তোমরা সবাই আমার সঙ্গে শত্রুতা শুরু করেছো। প্রজারা নিত্যই নালিশ নিয়ে এসছে, তার ইন্ধন যোগাচ্ছ তুমি তুমি নিজে, তুমি নিজে। এত রাতে কনে যাচ্ছ? গলায় দড়ি দিতি? এই আমি গলায় দড়ি দিতে যাব কি জন্য? আমি কি তোর মতো? বলো থামলে কিসের জন্য? আমি কিসের মতো? ও বুঝতে পেরেছি, তুমি আমার সাথে ঝগড়া করা তাল করতেছো। আমি এমনি বলছি, মানুষ এমনি এমনি কথা বলে না। তা রাতের বেলা দড়ি হাতে কনে যাচ্ছ? দড়ি দেখলে কনে? এটারে বলে টাই, টাই বুঝছো? ও তুমি তো আবার চাকরিতে যাচ্ছ, তা কি সিদ্ধান্ত নিলে? টাউনে থাকবা নাকি বাড়ির থেকে যায় অফিস করবা? এই দাদা আমার এই কথা জিজ্ঞাসা করলো, তুইও করতেছিস, ঘটনা কি? এই আমি রাঘব, কি চাও? কিছুই চাই না পিতা, শুধু বলছি চমৎকার। বিভীষণের বিশ্বাসঘাতকতায় সোনার লঙ্কা শেষ হয়েছিল, আর আপনার ষড়যন্ত্রে ভূমিভূত হবে রাম রায়ের বুকে করে সোনার ডাগর। রাঘব পিতা, শত সহস্র কণ্ঠ যদি আমার পক্ষে থাকতো তাহলে তাবস্বরে রাজ্যময় ঘোষণা করে দিতাম। বিজয়নগরে দুটো শয়তান থাকে, তার ভিতর বড় শয়তান আপনি। এই কি রে? ও তোর বাবা আছে? এ গোলাপি, এ বাইরে কার সাথে কথা করছিস? আচ্ছা আমি আরমান। ও কি রে? একটা জিনিস জানার জন্য এলাম। কি জিনিস? তুমি কি টাই বানতে পারো? এ পারি, তা ভালো হবে কিনা তার সেটা করতে পারছিস না। তাহলে আমার একটু শিখাই দাও। এ দে। আচ্ছা আচ্ছা, ওই টাই বান্ধার সময় কথা বলা যাবে না? কথা কওয়া যাবে দেখে না এখন না, ওই অফিসে যখন টাই বানবো হ্যাঁ তখন কথা বলতে পারবো কিনা সেই জন্য জানলাম। এই গোলাপি, এই সাধনটা দে। ঘরে দুনো নাই। আরে নারকেলের সোফা জ্বালা দে, তাতে মশা চলে যাবে। আচ্ছা দিচ্ছি। কি রে, ভালো চাকরি পেয়েছিস না? এখনো ফাইনাল হয়নি, তো দু একদিনের মতো হয়ে যাবে। চাকরি পালি তো ভালো, তা না হলে তুই লেখাপড়া শিখে ওই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই শিল্পটা ধার করে বেড়াবি। কেন আমি কি মানুষের বাড়ি চুরি করে বেড়াই নাকি? না না, আমি সে কথা বলতেছি না। লেখাপড়া শিখে এই কাজটা কি তোর করা মানায়? তোমার এই যাত্রা করা চাইতে তো ভালো আছে। এই তুই এটার মধ্যে আবার যাত্রার কথা করছিস কিসের জন্য? তোমাকে ওই যাত্রার মুগুর একদিন আমি দেখেছি, মারে ডাকবে এরম করে। কোনদিন মারে ডাকে নাকি? মারে মা মা মা। এই আরমান, এই লজ্জা লাগে। এই তুই যা দিনি যা, তুই না গেলে কিন্তু কিসের মধ্যে কি বলে ফেলবানি, তখন কবি গফুর চাচা খুব খারাপ। আব্বা আমার ভাই খারাপ কি করলো? ঠিকই তো কইছে। এই তুই কথা বলিস না, চুপ করে থাক। তোমার যাত্রার কথা শুনলি
যাত্রার কোনো খারাপ কথা শুনলি সাথে সাথে তোমার মাথা গরম হয়ে যায় কেন? এই আরমান, তুই যদি ছোট থাকতিস তাহলে তুলে আমি এমন ঠেকনা দিতাম। তুমি রাগ করতেছো কিসের জন্য? আমি চোখের মাথা কথাটা বলে ফেলেছি। জোকের বাতায়, জোকের বাতায় যাচ্ছি, তবে তুমি জানি না রাখো, আমি আবার ফিরে আসবো টাই বান্ধার জন্য। এই আরমান, তোরে কিন্তু আমি শিলপাটা এই গেলি হাত দে ভাই। ওই ওই দাঁড়া, এই তুই না খারাপ আছিস কেন? দাঁড় ভিতরে দাঁড়। চাচা, এই আসল কথা বলে গেছি। এই কোনটা ধরে টান দিব? তোরে এই আরমান, আমি যদি তোরে পাই তাহলে তোরে এমন যার কোনো কাজ নাই তার কাজের শেষ নাই, ব্যস্ত তার ঘরে। তুই কথা বলিস না, চুপ করে থাক। ওই তোমার যাত্রার কথা শুনলি, যাত্রার কোনো খারাপ কথা শুনলি সাথে সাথে তোমার মাথা গরম হয়ে যায় কেন? এই আরমান, তুই যদি ছোট থাকতিস তাহলে তুলে আমি এমন ঠেকনা দিতাম। তুমি রাগ করতেছো কিসের জন্য? আমি চোখের মাথা কথাটা বলে ফেলেছি। জোকের বাতায়, জোকের বাতায় যাচ্ছি, তবে তুমি জানি না রাখো, আমি আবার ফিরে আসবো টাই বান্ধার জন্য। এই আরমান, তোরে কিন্তু আমি শিলপাটা এই গেলি হাত দে ভাই। ওই ওই দাঁড়া, এই তুই না খারাপ আছিস কেন? দাঁড় ভিতরে দাঁড়। চাচা, এই আসল কথা বলে গেছি। এই কোনটা ধরে টান দিব? তোরে এই আরমান, আমি যদি তোরে পাই তাহলে তোরে এমন অনেক চিন্তা করে দেখলাম মইদুল ভাইয়ের চিন্তা করে কোনো লাভ নেই। লাভ নেই মানে? সুজন ভাই যদি সব কিছু জেনে শুনে কি? আরে এই ডেজি, জেনে শুনে কি? তুই কি সুজনরে বিয়ে? আস্তে কথা বল। আরে পাগল না হাফ প্যান্ট, আমাকে কথা কেউ শুনতে পায়? তোরে না বলে আসলাম আমার পিছন পিছন আসবি নে। ওরে না না, আমি কি এমনি এমনি আসছি? ওদিকে তো সর্বনাশ হয়ে যাচ্ছে, গরু চোরা তো আবার আসে। তা এই সংবাদটা তো তুই বাইরের থেকেও দিতে পারতিস। আমি তো গরু চোরকে দেখে তো একেবারে ভয় পেয়ে গেছিলাম, যেই চিন্তা করতেছি কি করব। অমনি একটু ঘুরে দাঁড়াইছে, চায় দেখি কি চোর আমার একদম সামনে। না না, এখন কি হবে? না না, সর্বনাশ হয়ে যাচ্ছে কিন্তু। না না, চল দিনি, দেখি। চল চল।
মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, আপনি যাচ্ছেন এত সকাল সকাল? আর বলবেন না, কালকে স্বপ্নের না আচ্ছা কালকে যে বিলটা না করে চলে গেলেন। নোটসিটে স্যারের তো কোনো অর্ডারই পাইনি। এটা কোনো কথা হলো? মাস শেষে আপনি বিল করবেন, আপনার নোটশিটের দরকার কি? স্যার বলে দিয়েছে নোটসিটে অর্ডার না পেলে কোনো বিল না করতে। স্যার তাই বলেছে? তাহলে কিন্তু আজকে একটু দেরি করে যাবেন। কেন? আচ্ছা আপনি বলেন, স্যার যদি না আসে তাহলে নোটশিটে কে অর্ডার লিখবে? ওকে, আপনি আজকে নোটসিটে অর্ডার নিয়ে রাখেন, আমি কালকে এসে বিলটা পাস করে দেবো। ওকে? না না, আমি খুব কষ্ট করে জমিটা অ্যাডভান্স করেছি, এখন যদি নিয়মিত আমি কিস্তিটা না দিতে পারি তাহলে আমার জমিটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কাল স্যার এসে অর্ডার লিখবে, তারপরের দিন আপনি বিল দেবেন, তারপরে আমি টাকাটা পাবো, অনেক দেরি হয়ে যাবে আপা। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা ঠিক আছে, কালকে একটু চলেন না আমার জমিটা দেখে আসবেন। আপনার জমি না, আগে রেজিস্ট্রি করেন, তারপর একদিন দেখে আসবো। জমিটা কিন্তু অনেক সুন্দর, দুই পাশে রাস্তা, আমি পছন্দ। ওকে। একটু আমার টাইটার গলা দাও দেনি। খুলে দাও, দিচ্ছি। খোলা যাবে না, গলাতেই দাও। ও মা, না খুললে ইস্ত্রি করবো কেবা করে? আরে করছি না, অনেক কষ্ট করে গিট মারিছি, খোলা যাবে না। আরমান ভাই, তুমি তো ভারী টান্ডল, গলায় টাই রেখে ইস্ত্রি করবো কেবা করে? এইখানে হলে দিতাম, কিন্তু এইখানে দেবো কেবা করে? আর তোমারে কি আমি এইখানে দিতে কইছি? তোমার তো আমি এইখানে দিতে আমি কইছি। তো গরম ইস্ত্রি তোমার বুকে ঠেসে ধরবো নাকি? সেটা দিবা কিসের জন্য? তাহলে আসো, বসো। এই এত জোরে টানাটানি করতেছি কিসের জন্য? আস্তে আস্তে টানো। কথা কও কেন? টাইডলের সময় এত কথা কইতে নেই। এই এটা তুমি কি করলা? আমি তোমারে কইতেছি আস্তে আস্তে করো, আমি গিট আমি কিরাম করে মারবো? হ্যাঁ আরমান ভাই, দাও দাও, আমি ঠিক করে দিতেছি। আমি চেষ্টা করে দেখি। এই ফালতু করে কার? তুমি কি টাই বিশেষজ্ঞ? তুমি গিট মারবে কিরাম করি? পারবো কিনা জানি না, তো চেষ্টা করে দেখতে পারি, যেরাম ছিল সেরাম করতে পারবেন। তোমার চেষ্টা করা লাগবে না, কলাম একটু ডলা দিতে সঙ্গে সঙ্গে টাইয়ের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। এ আরমান ভাই, টাকা দিবা না? তোর টাকা খাওয়া মানে তুই আমার টাই নষ্ট করেছিস, সময় নষ্ট করেছিস, টাই তুই কিট খুলে গেলেছে। হ্যাঁ আমি কিরাম করে লাগাবো? হ্যাঁ শহর থেকে আসতেছি, তারপরে তোর শিখাচ্ছি দুপাকে দি, দুপাকে শিখাচ্ছি। দুপা করে কার? দুপার বাচ্চা দুপা, তার খবর আছে শহর থেকে ফিরে আগে। আপা, কি হয়েছে ভাই? আপা আপনি কি টায়ে গিরি মারতে পারেন? পারি না ভাই, সরি। এ দাদা, আমি কিরাম করে গিটে মারবো? দুপার বাচ্চা দুপা, তোর খবর আছে? স্যার আসবো? আসো। স্যার আমি কিন্তু তাদের 21,000 টাকার কথা বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আসুক আগে। ও আমি কি থাকবো না যাবো? যাও। আচ্ছা ঠিক আছে। শুনি আজ নিয়ে যাবো, বস ডাকছে। লতিফ, লতিফ। জি স্যার। জি জি স্যার। এই নোট দিয়ে দিলাম, কিন্তু এখন যে ব্যাংকে টাকা আছে সেটা তুললে একটু সমস্যা আছে, নতুন প্রিমিয়ার জমা হইলে তারপরে টাকাটা তুললো। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। আর কিছু? জি না স্যার। ঠিক আছে, তাহলে আপনি আসতে পারেন। এই এই তোরা কতক্ষণ লাগবি? ও আল্লাহ, তুমি ঘর থেকে বাইরে হয়েছে কিসের জন্য? তোরা না কবে খবর দিলাম? আরে আমার কাজ শেষ হলেই তো তারপরে আসবো, লোকজন দেখলে তো তোমাকে সন্দেহ করবে। আরে এদিকে মহাজন আসছে। মহাজন আছে কিসের জন্য? গরু নিতে। ওরে আল্লাহ, গরু তো এখনো গোয়াল ঘরে পড়ে রয়েছে, এত অধৈর্য হলে হবে? হ্যাঁ তাহলে কি টাকা ফেরত দিয়ে দেবো? সে কি, টাকা ওগুলো নিয়ে ফেলেছো? ও মা, নেবো না, আসা যাওয়ার একটা খরচ আছে না। ওরে বাবা, এই তো সাংঘাতিক কাণ্ডমাণ্ড।
হয়েছে কি মেস রাখলাম কনে? আরে ম্যাচটা তো তোর ঘরে রেখেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে কি? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা কি হয়েছে কি? একটু পরে বলতেছি, তার আগে বলেন মারুফ ভাই কি অফিসে আছে? হ্যাঁ অবশ্যই একটা জরুরি ফাইল দেখতেছি। ধীরে ধীরে ঘটক, এই অবস্থা কি? কি হয়েছে কি? লতিফ ভাই এইখানে বলা যাবে না। ওরে বাইরে যাবো কি জন্য রে? এখানে বলা যাবে না? আরে এইখানে বলা গেলে তো বলতামই। তা বল তাহলে। এই আমার এই টাইটা একটু বাইন্দা দেন দিনি। ওরে খোদা কি করছিস রে? আমি তো টাই বানতে যাইনি। না আস্তে মুগুর আস্তে। আচ্ছা আপনার টাই কিডা বাইন্দা দেয়? আমারটাই? হ্যাঁ আমারটাই আর কে বানবে? মৌসুমি বাবা সব তোরটাই বান্ধে দেবে না, আমি ডাকতেছি। এই লতিফ ভাই কি হয়েছে? আমার টাই বান্ধা লাগবে না। আরে আমাকে নিজের লোক শখ করবি না, সবাই কি টাই বানতে জানে নাকি? টাই বানতে পারতেছি না, বুঝতে পারছি। ফি দিতে হবে কিন্তু। সেটা দেখা যাবে না। আচ্ছা দেখি। নিজের গলা বাঁধতেছেন কিসের জন্য? খোদা নিজের গলাই বাঁধতে হয়, তারপরে ওনারা দিতে হয়। বুঝিস না তো কিছু, আসছিস কেমন? এই কাদিরে, হ্যাঁ ফুপু। এই তোর যে বাড়ির ভিতরে জাতি করলাম, তুই গেলি না? এই যে গরুর ঘাস খাওয়াচ্ছি। তুই গরুরে ঘাস খাওয়াছিস? কই কোনো ঘাস খড়কুটো তো দেখতেছি না। হ্যাঁ ফুপি ওই ময়দান থেকে ঘাস কাইতে এনে এইখানে রাখি দিয়ে এতক্ষণ গরুর খাওয়াইছি। এই কাদের, তুই কি আমার সঙ্গে চালাকি করিস না? তুই বাড়ি বাড়ি কি বলে বেড়াচ্ছিস? হ্যাঁ রাত হলে আমাকে বাড়ি না তুই কি হাইটে বেড়ায়, ঘুরে বেড়ায়, কি নাকি ভূত পেতনি তুই দেখিস, এইসব তুই কি বলে বেড়াচ্ছিস? ও আল্লাহ, এই কথা আমি কখন করলাম? কারে করলাম? কে কয়েছে তোমারে? কেন চাচি কয়েছে? ও দাদি কয়েছে। এই বুড়ি হয়েছে কুটনা বুড়ি। এর কথা এর কাছে কয়, এর কথা এর কাছে কয়, সারা গ্রাম কুটনামি করে বেড়ায়। এই তুই না কলি পারে চাচি কি গাছ তো কুড়ে পাইছে না মাটির থেকে বাড়ি করছে? কথাই না ফুপি আমি বলেছি, কিন্তু আমি যতটুকু বলেছি তার সাইজ হচ্ছে এতটুকু। কিন্তু দাদি যেটা কয়েছে সেটা তো এত বড়, আমি তো এতটুকু কয়েছি। এতটুকু কত দি না হয়েছে কি ফুপি, আমি যখন ও গাছতলা যাই। কোন গাছতলায়? ওই যে ও গাছতলায়, আমার শরীরটা কিরকম জানি ভার হয়ে আসে। আমার কিরকম জানি মনের ভিতরে কিটকিট করে ওঠে। কিটকিট করে ওঠে, ভার হয়ে আসে? দেখি তোর কিরম ভার হয়। চল গাছতলায়, গাছতলায় দেখাবি আমার। আপা একটু বেশি ঢিলা হয়ে গেছে। কই এদিকে আসুন তো, একটু পিছনে। না ঠিক আছে, হ্যাঁ একটু লম্বা হয়েছে, সমস্যা নেই। জুতো পরেননি কেন? আপা আসলে হয়েছে কি? কিছু হয়নি, যেটা হচ্ছে সেটাই আসল। কি? জুতা না পরে টাই পরা। ঠিক আছে তাহলে জুতা পরে টাই পরবো। আচ্ছা দাঁড়ান, এইভাবে এটা খোলে না। এই দিকে যদি আপনি খুলতে চান এটা আটকে যাবে আর আপনি পড়তে পারবেন না। আর এই দিকে আপনি টান দিলে দেখেন, আবার পরে আপনি পড়তে পারবেন। ঠিক আছে? এদিকে দিলে তো তাহলে পরে সাজাবে না? জি, আর ভাজ নষ্ট করবেন না। ঠিক আছে আপা। ও দাদি তুমি আমার কথা বিশ্বাস করতেছি না। দেখ কাদের সর, তুই এখান থেকে সরে যা করছি। শোন আমার 3 কাল যাই, এই 4 কালে পা দিছি। হ্যাঁ আর তুই আইছিস আমার কাছে আষাঢ়ে গল্প করতি। আষাঢ়ে গল্প না দাদি, তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি আমার লগে এখন চলো। ও দাঁড়া যাচ্ছি। তুই যদি আমার কিছু দেখাতে না পারিস তাহলে তোর খবর আছে কলাম। আচ্ছা আসো আসো, তাড়াতাড়ি হাঁটতে হবে। আচ্ছা, থাক আইসে তারপরে শাক কাটপানে তোর খেলা আগে দেখি আসি। ওলা তোমার হাঁটুতে হাঁটুতে বাড়ি খাচ্ছে। এখন ওই জায়গা যায় যদি তোমার কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু আমার কিছু কইতে পারবো না। হ্যাঁ ওরে চল। হ্যাঁ বুঝে নিও। আজ তুমি মরেছো দাদি। ওরে হাঁটবো তো, দাঁড়া। দাদি এই সেই গাছতলা। হ্যাঁ গাছতলাই তো। তা দাদি এই গাছতলায় বিচলি রাখে ম্যাচ দিয়ে এরাম করে আগুন ধরাতে যাই, তখন বুঝাইছে ফুদি আগুন নিভাই দেয়। শেষে ফুপু এসে সেই আগুন আবার ধরায় দেয়। এই
তুই সেকন্তে ওই এক কথাই কয়ে যাচ্ছিস, হ্যাঁ? এই ভূত এসে আগুন নিভিয়ে দেয়, তাই গাছতলায় কি প্রমাণ হয়? প্রমাণ কি? দাদি এইটাই তো প্রমাণ, এই গাছতলায় আমি আগুন ধরাতাম, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? হ্যাঁ, সে জীবনে দেশখানে কান চলে এক চোর, হ্যাঁ? গাছ দেখালি প্রমাণ হয়ে গেল। এইসব কথা তো আমিও একটা বানায় বানায় কয়ে ফেলতে পারি। ও আচ্ছা দাদি, তাহলে তুমি বিশ্বাস করতেছো না? না দাদি, এই যে ডালটা দেখতেছো না, ওইখানে থাইকে থাকে এই আংটিটা নাড়াচাড়া দেয়। হ্যাঁ, এইবার তাহলে ওখান তো ভূতি তোর সাথে কথা কতি চায়। ও দাদি, আমার তো তাই মনে হচ্ছে, ওরা আমার সঙ্গে কিছু একটা বলতে চায়। এই কাদের, তুই এখান থেকে সর করছি, এই পাগলামির একটা সীমা আছে, বুঝলি? সর। কাদের, হ্যাঁ তুই কাজ কাম ফেলায় তুই এখানে কি করতেছিস রে? ওর আবার কি কাজ? ওর ওই একই তো কাজ, ওই সেই কথা। কাদের, তুই কিন্তু এখন আমার হাতে মার খাবিনি কয়ে দিলাম। যা আমি যা। যার কোনো কাজ নাই তার কাজের শেষ নাই, ব্যস্ত তার ঘরে লাগে বিমরতি, লাগে বিমরতি, লাগে বিমরতি, লাগে বিমরতি, আরে লাগে বিমরতি, লাগে বিমরতি। আরে যার যে কাজ না তবু করে কেন বুঝি না, কথার কাজের কাজই সবাই, কাজের বেলায় ফাঁকি যে তাই বিশ্বাস অবিশ্বাসের লাগে বিমরতি, লাগে বিমরতি, আরে লাগে বিমরতি, লাগে বিমরতি, লাগে বিমরতি, আরে